আপনি আমাকে হাসান। হাসতেছেন নতুন ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে যে হাসাতে পারবে এই পাচ্ছে আকর্ষণীয় guys, it's me very urgent. Welcome to my another episode YouTube channel Riyadh Zian Lifestyle. আর গাইস আজকের ভিডিওটা থাম্বনেল টাইটেল দেখে বুঝছেন যে ভিডিওটা কিনে হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমাকে যে হাসাতে পারবে এই পাচ্ছে আকর্ষণীয় পুরস্কার। আর আজকের ভিডিও টাস্ক হচ্ছে আমাকে যে হাসাতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আপনারা মানে আগে থেকে বুঝে গেছেন। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গো। তো গাইস এখন হচ্ছে আমাদের যে হাসাবে তা এমন একজন লোক বের করতে হবে যে কিনা আমাদের প্রফেশনাল ভাবে হাসাতে পারবে, যে কিনা মানে ফানি লুকই বলতে গেলে। তো এখন হচ্ছে একজন মানুষ আমাদের বাইরে বের করতে হবে যে কিনা আমাকে হাসাতে পারে। আর আমি এমন একজন র্যান্ডম মানুষ মানে বিচারবো যে কিনা মানে অনেক ফানি টাইপের লোক, যে কিনা মানে আমার মতো একজন স্ট্রং, মানে আমি হাসছি না এত মানে সে কিনা আমাকে হাসতে পারবে এমন একজন মানুষ। গাইস আমি চাইতেছি বাউল সম্রাটের দরকার, বাউল শিল্পী। কি আপনি হাসতে চান? দেখি আপনি হাসাতে পারবেন? কি নাম কি? জিহাদ রনি লাইফস্টাইল। এই তুমি কি বলবা? হাসতে পারবা? চ্যালেঞ্জ চলতেছে এখানে। যদি ওকে হাসাতে পারে তোমাকে ওনার পকেটে গিফট দেওয়া হবে। পারবা? না না বলতে পারেন সাইকেলটা। কেন পারবো না মিয়া? মানুষ পারে না এমন কথা কারণ আছে। What is your name, Mayu? মাই নেম ইজ পরান। ওকে, তো এখন আপনি আমাকে হাসান। লেটস গো। এটাই আছে। আমাকে হাসানো হলে ভাইরাল হইব। আমাকে হাসানো হলে এমন একটা টাস্ক অবলম্বন করতে হবে, মানে আমার দাঁত বাইর করতে হবে, আর নাহলে কিন্তু হইতো না। হ্যাঁ ঠিক আছে, তো লেটস গো। আইসা দিবা। আসলে ওকে আমি কিন্তু চেষ্টা করবো। হ্যাঁ ওকে, এই টাইম গাইস 1 মিনিটের জন্য টাইম। মোবাইল দিয়ে টাইম এনে ধরি, মোবাইলে ধরি। ওকে ওকে, কেন বোঝা যাবে এতে? কেন 38 সেকেন্ডে শুরু হয়েছে। বয়স দিব তো হাসতে বাধ্য। রেডি 1 2 3। আমা কি কও? ওমা এটা আসে না। হ্যাঁ ওমা সকিনা বলাইছো? হ্যাঁ খাবি না? কথা বলবো? হাসবি না? হাস দা আসে না। রে তুই হাসুস না? এবারা ভিডিও হইতে হবে, একটা হাস মার, ওটা দিতে হবে মুখা। এবার দেখ কর, এবারা হাস মারো। তা আসে না, খাবি না? প্লিজ ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না গাইস ওই না না ওই আমার দাঁত বের করতে হবে। আমি বলছিলাম দাঁত বের করতে হবে, দাঁত বের করতে গাইস, দাঁত বের না। আমাকে হাসাতে পারে না, এখন উনি নাকি আবার ট্রাই করবে আমাকে হাসানোর জন্য। এখন দেখা যাক, উনি আমাকে বলছে যে উনি আমাকে আবার ট্রাই করবে হাসানোর জন্য। তো লেটস গো। আসতাম না, ভিতরের যত ঢুকা যায় সব লাইক আমি মিয়া আজ দিতা না তুমি? মিয়া কি ও মিয়া, তুমি হাইস একটা দেবাও না মিয়া? কি ও তিনা মনে করলে হাইস দিব? দিবি মুরব্বী 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 দিল তো না। সব লাল শাড়ি লাল শাড়ি পরিয়া কন্যা। আমার কিরে তুই হাসস না? আর হাসছ কোন ব্যাক কল আসে না? হাসি দে, জিতমু ডব হইতেছে বেটা। তুই জিতমু না? আমি হাসি দে, হাসি দে না, হাসি দেন। হাইরা গেছি আমি। পায়ে দুরি হাতের বালা, তাকে যদি স্মৃতি বলেছেন নিয়ে যাবেন। শেষ দিতেছে গা। হাইরা গেছি। গাইস এখন উনি আমাকে হাসাতে পারে না, এখন আমি ট্রাই করবো ওনাকে হাসানোর জন্য। তো দেখা যাক। আমি একটা গল্প কই।
মানে আমার পাশে না একটা মায়া দিতেছিল, ঠিক আছে? আমি হচ্ছে মানে বুথ করতেছিলাম যে হচ্ছে আমাকে বিচারতেছে। তো আমি কি করি ওখান থেকে মানে মেয়েটা যাচ্ছিল আর কি। আসো না কেন পুরো? ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি পারি না, আমি পারু বেরোচ্ছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, মাফ নাই। মাফ করে দাও আমাকে। আর কি আছে? আচ্ছা 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 আচ্ছা, আমি আপনাকে হাসাতে পারবো না, এবার আপনি আমাকে হাসান, আপনি আমাকে হাসান না, দেখা যাক, আপনি আমাকে হাসান, আপনি আমাকে হাসান, কেন আপনি আমাকে হাসান দেখি আপনার কত জোর আছে, আপনি আমাকে হাসান। তা আসতেছে না নতুন এই দাবা করছে, ওই দাবা করছে। Over- আমি যে কোনো সিক্রেট Over হয়ে গেছে দাবা করতাম, যে কোনো সেকেন্ডে, যে কোনো সেকেন্ডে। আমি কি আজকে সিডা ছিল করলে আজকের এখানে হচ্ছে স্কিপ এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরো সুন্দর সুন্দর মানুষদের সাথে মডেলে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবো। তো দেখা হচ্ছে আগামীকাল। সো গাইস চলে আসলাম থার্ড প্লেসের মধ্যে। আমরা এখানে মুড়ি খাইতেছিলাম আমরা সবাই, আর এইদিকে হচ্ছে সোহাগ ভাই ভিডিও করতেছিল। আমাদের এখানে আবার গানও চলতেছিল, বলতে গেলে আমরা লাস্টে একটা গানও আপনাদেরকে উপহার দিতে পারি, একটা বাউল সঙ্গীতও থাকতে পারে। আর এই যে এখানে দেখেন আমি মুড়ি খাইতেছিলাম। আমরা বর্তমানে আছি হচ্ছে ভৈরব মেঘনা ব্রিজের নিচে। গাইস এতক্ষণ আপনাদের সাথে একটু আলগা ভয়েস দিয়ে একটু মজা নিলাম আর কি। আর এখানে হচ্ছে এই যে দেখতেই পারতেছেন আমরা এখানে হচ্ছে ভৈরব ব্রিজের নিচে আছি, আর এখানে হচ্ছে গান চলতেছে। আর গানের মধ্যে হচ্ছে এই যে চুল বড় যে একটা পোলা দেখতেছেন, উনি হচ্ছে গান গাইতেছে। আর আমি বলতে গেলে বৈশা ওনাদের গান এনজয় করতেছি, আমি আবার এগুলা পারি না। আর আপনারা যদি এনজয় করতে চান তাহলে ব্লগটা দেখতে হারেন নাকি, আরে কি কই। তো এখন হচ্ছে এই যে দেখেন আমরা নদীর পাড়ে আছি, বলতে গেলে ভৈরব আকর্ষণীয় একটি নদী। এখানে বলতে গেলে বাংলাদেশের অনেক মানুষের চেনে, এটা হচ্ছে ভৈরব মেঘনা নদীর পাড়ে আমরা ব্রিজের নিচে আমরা গান বাজনা করতেছি। আর ওইদিকে দেখুন প্রচুর মানুষ আছে, ওইদিকের মানুষেরা আমাদেরকে ফলো করতেছিল। আর গাইস আমাদের মধ্যে শুধু আমি না, আমি ছাড়াও আরও দুইজন আছে যারা কিনা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে। একটি হচ্ছে আমাদের MS সোহাগ ব্লগ এবং আরেকটি হচ্ছে শাহ পরাণ জুনিয়র। বাট এই দুইটা চ্যানেলের লিংক আমি আমার ফার্স্ট কমেন্ট নয়তো ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড বিশেষ করে আমি ফার্স্ট কমেন্টে দিতে পারি, কারণ জানেন তো এখনও চ্যানেল মনিটাইজেশন যেহেতু হয় নাই, ডিসক্রিপশন বক্সে আমার মানে লিংক দেওয়াটা মানে এটা হচ্ছে অনেক সময় ঝামেলা হতে পারে, বিকজ যদি মনিটাইজেশন করতে চাই তখন কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু ঝামেলা হইতে পারে। তার জন্যই আমি হচ্ছে মানে ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, একটা হচ্ছে MS সোহাগ ব্লগ এবং আরেকটা হচ্ছে শাহপরান জুনিয়র। এবং আপনারা জানেন যে আমার আরও একটি ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে ইউআর রেজহান। আমি তিনটা চ্যানেলই আমি আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর বলতে গেলে আরেকটি কথা বলে নেই, যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও গাইস। জলদি আমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। বলতে গেলে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, বাট রিউজ কন্টেন্টের জন্য আমার চ্যানেলটা মনিটাইজেশন দেয় নাই। তো এখন আবার দেখা যাক, আবার ট্রাই করে দেখি। গাইস আমার জীবনে বলতে গেলে যখন আমার মনিটাইজেশনটা হয় নাই, আমার কাছে অনেক বেশি খারাপ লাগতেছিল, বাট ভাবতেছি আমি আবার চালু করব, কারণ ইনশাল্লাহ কোনো একদিন আমি এই জিনিসটা সফল করে ছাড়বো। আর একটা জিনিস আমি অনেক পাইছি যে কোনো জিনিসে হাল ছাড়তে নয়। বলতে গেলে আমি যে ইউটিউবিং করতেছি ওইটাতে যখন আমি মনিটাইজেশনটা পাইনি, যখন ইউজ কন্টেন্টের জন্য বাদ দিয়ে দিছিল, অনেক খারাপ লাগতেছিল আমার কাছে। এখনও মানে বলতেছি যে অনেক খারাপই লাগতেছে। তো তারপরেও বলতেছি যে আবার আমি 27শে সেপ্টেম্বর রিঅ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এগুলোই ছিল, আর ইনশাল্লাহ দিয়ে দিবে 27 তারিখে।
আর গাইস এখানে আমরা মূলত আসছিলাম হচ্ছে আমরা একটা ব্লগ করার জন্য, বাট তারপর আমাদের কি সিরিয়াল হয়েছে গান গাইবো, অ্যান্ড আমিও বলতে গেলে এখনও ব্লগ করার এত মন মানসিকতা ছিল না তখন আমার, মানে এই ভিডিওটা যেটা দেখতেছেন এটা কিন্তু আমার চ্যানেল ইউজ কন্টেন্টের জন্য মানে বাদ করার পর, বলতে গেলে মনিটাইজেশন মানে অ্যাপ্লাই না হওয়ার পর, তারপরে আরও 2 দিন পরে আসছিলাম। বাট আমার তখন মুড ভালো ছিল না ভিডিও করার মতো, এর আগে তো অনেক ভালো ছিল মুড, আমি অনেক ভালো ভালো ভিডিও করতাম তখন, বাট এখন হচ্ছে আমি একটু কমই করি। তো তারপরে আমি যতটুকু পারি ততটুকু দেওয়ার সামর্থ্য অ্যান্ড ততটুকু দিব, এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি, বিকজ সাবস্ক্রাইব লাস্ট টাইম গেইন করা লাগবে। আর চ্যানেলে জলদি গাইজ 10 কি করে দাও গাইজ, 3000 হয়ে গেছে, প্লিজ গাইজ 10,000 সাবস্ক্রাইব করে দাও। আর একটি কথা বলতে গেলে আমি শর্টস থেকে অনেক সাবস্ক্রাইব পাইছি, যারা ইউটিউবিং করছো অবশ্যই শর্টস আপলোড করবা, শর্টস আপলোড করলে অনেক বেশি সাবস্ক্রাইব আসছে। আর যারা মনে করছো যে অন্য কোনো ওয়েবসাইট থেকে এগুলো আনবা, ভাই আমিও কিন্তু আনতে পারি, আমারও এগুলো আছে, বাট আমিও এগুলো জানি যে কোথায় থেকে কি আনতে হবে, বাট এগুলো কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবে কানেক্ট হবে না, এটা আমি আগেই বলে রাখি, কেউ এই কাজগুলো করবেন না আর মনিটাইজেশন পাবে না। যার যে চ্যানেলটার মধ্যে মনিটাইজেশন নাই ওই চ্যানেলটা কিন্তু কোনো মানে ইউটিউবের আওতায় আসে না, এটা মানে এমনিতে একটা চ্যানেল। বলতে গেলে আপনি যদি 0 সাবস্ক্রাইবার নিয়েও যদি আপনার মনিটাইজেশন হয়, বলতে গেলে 0 সাবস্ক্রাইবার যদি মনিটাইজেশন তো হয় না, আপনার 1000 সাবস্ক্রাইবার যদি মনিটাইজেশন হয় ওই চ্যানেলটা আপনার দাম আছে, বাট আপনার যদি 50,000 সাবস্ক্রাইবারের চ্যানেলও হয় ওইটা কিন্তু কোনো দাম নাই। এগুলাই। আর হচ্ছে আমার সাথেরই একজন রিউজ কন্টেন্টের জন্য বারে বারে বাদ পড়তেছে, ওনার চ্যানেলে মোটমাট 54,000 সাবস্ক্রাইব আছে, বাট আমি মনে করি ওনার চ্যানেল থেকে আমার চ্যানেলটা এগিয়ে আছে, বিকজ আমার চ্যানেল মনিটাইজেশন আওতায় আসতে পারে, ওনার চ্যানেল মনিটাইজেশন আওতায় আসবে না, বিকজ উনি অন্যের চ্যানেল মানে অন্যের ভিডিও মানে কপি করছে, এর জন্য। আর কেউ অন্যের ভিডিও কপি করবে না কোনো সময়। সো গাইস এখন আর বেশি কিছু বলবো না, বলতে গেলে এখন হচ্ছে আপনারা একটু 1 মিনিট 30 সেকেন্ড অর্থাৎ 1.5 সেকেন্ড আপনারা গানটা একটু মানে এনজয় করেন। আবারও ফিরতেছি ব্লগে 1.5 সেকেন্ড পর, বাই বাই, মানে 1.5 মিনিট পর। আরে ভাবের হাতে দোকানদারি, আরে ভাবের হাতে দোকানদারি, সৌদা করে বলছি নারী, সৌদা করে বলছি নারী, সৌদা করে আরে বেচা কিনা চলছে বাড়ি, বেচা কিনা চলছে আরে বেচা কিনা চলছে বাড়ি, ভালো মন্দ বুঝি না, মন বসে বন্ধু আইলা আইলা না, মন বসে বন্ধু আইলা, আই চলে আমার চন্দ্রের গাড়ি, আরে চলে আমার চন্দ্রের গাড়ি, যাইবো সোনা বন্ধুর বাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, বন্ধু আমার রসের হাড়ি, মন বসন্তে বন্ধু আইলাম না, আইলাম না, মন বসন্তে বন্ধু আইলাম না, আইলাম না, মন বসন্তে বন্ধু আইলাম না। এন্ড গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মানে কমেন্টে বলবেন। আর বলতে গেলে ভিডিওটা কেমন হলো না, বাট আপনারা ভিডিওই দেখেন না, আমি দেখছি অনেক সময় দেখছি যে আমার সাবস্ক্রাইবারের তুলনায় ভিউ অনেক কম। তো যারা মানে ভিডিওটা মানে সাবস্ক্রাইবার আসো সবাই ভিডিও দেখবা, আর যারা আমার নিয়মিত সাবস্ক্রাইবার তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো পার্ট নিয়ে। আর মূলত আজকের ভিডিওটা এত বেশি কেয়ারফুল করতে পারি নাই, তো আশা করি আরও যে ভিডিওগুলো আছে ওইগুলো একটু কেয়ারফুল করার চেষ্টা করবো আমরা। অ্যান্ড আজকের মতো এই পর্যন্তই। আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, আরও ভিডিও আছে চ্যানেলে, ওইগুলো কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, টাটা।